ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 21st এপ্রিল সানডে আর এখন বাজছে সকাল 10টা। আমি আজকে বেশ অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি। আমার একবার ভোর 5:30টায় ঘুম ভেঙেছিল, দেন একবার সকাল 8:30টায় ঘুম ভাঙলো। তো সকাল 8:30টায় যে ঘুম ভেঙেছিল আমি আর ঘুমোইনি, বাট কাজের কাজও কিছু করিনি, শুয়ে শুয়ে ইনস্টাগ্রাম আর ইউটিউব ঘাঁটছিলাম। এখন ফাইনালি বিছানা ছেড়ে উঠলাম, এবার গোপুদেরকে ঘুম থেকে তুলে ওদেরকে ব্রেকফাস্ট দেবো। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আমার দুই গপুকে ঘুম থেকে তুলে ড্রেস পরিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। আজকে গপুরা ব্রেকফাস্টে খাচ্ছে ক্যাডবেরি চকোবেক কুকিজ। সেকেন্ড বেডরুমটা গুছিয়ে নেব এইবারে। কাল রাত্রিরে মা এখানে শুয়েছিল আর এখন তো মা আমার কাছেই থাকবে, তো এই বেডরুমেই শোবে। আর এই বিছানাটাতে না যতই টান টান করে চাদর পাতি না কেন, কেউ বসলে বা শুলে এই রকমভাবেই ঘেঁটে যায়। ফার্স্ট বেডরুমটা পরে গোছাবো, তার আগে আমি আমার আর সবিকের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আর মায়ের খাওয়া হয়ে গেছে, মাকে জিজ্ঞাসা করলাম যে কিছু বানিয়ে দেবো কিনা, বাট মায়ের শরীরটা ভালো নেই, তো মা বললো জলমুড়ি খাবে, তাই খেয়েছে। সৌভিককে ব্রেকফাস্টে দিলাম বাটার টোস্ট, উপর দিয়ে চিনি ছড়িয়ে দিয়েছি। আমি আজকে ব্রেকফাস্টে খাচ্ছি ব্রেড অ্যান্ড জ্যাম। এবারে এই যে ফার্স্ট বেডরুম, ঝটপট গুছিয়ে নিই। ব্রেকফাস্টের যে কটা বাসন পড়েছে এবারে সেইগুলো ধুয়ে নিই। আপাতত কোনো কাজ নেই, তাই টিভিতে গান চালালাম। খানিকক্ষণ বাদে স্নানে চলে যাব। এখন বাচ্চা 1:20, আমার স্নান করা হয়ে গেছে। এবারে গোপুদেরকে স্নান করিয়ে জামা কাপড় ছাড়াবো আর পুজোটা দিয়ে নেব। আজকে ভাতের সাথে আমরা লাঞ্চে কি কি খেয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে মাম্মাম করেছিল দুধ শুক্তো, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর তেঁতুলের টক। এখন বাজছে 2:45, আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। আর আমার অ্যামাজন থেকে দুটো পার্সেল এসছে। অ্যাকচুয়ালি রাত্রিরে পরার জন্য আমি নাইট ড্রেসেস অর্ডার দিয়েছিলাম, সেগুলোই ডেলিভার্ড হয়েছে। পিওর কটনের হাফ নাইট ড্রেস আনিয়েছি 4টে। সো এটা হচ্ছে নাম্বার 1, একদম সফট, পরে তো খুবই কমফোর্টেবল লাগবে। নাম্বার 2, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4। আর আনিয়েছি হচ্ছে এই যে এরকম টপ, আর তার সাথে এই হলো শর্টস, রাত্রিরে পরে শোয়ার জন্য। টপ আর শর্টস, আর এটাও সেম, টপ অ্যান্ড শর্টস। তোমরাও অ্যামাজনে দেখতে পারো। আর এগুলো এখনো আমি পরিনি, বাট যেটুকু মনে হচ্ছে পিওর কটন, প্রচন্ড কমফোর্টেবল, এই গরমে একদম আইডিয়াল। এখন বাজে 4:40, আমি আর সবিক এইবারে রেডি হব। আমরা যাব সিটি সেন্টার 2-এ মুভি দেখতে, অজয় দেবগানের ময়দান, 5:30টার শো।
কতদিন পর সিটি সেন্টার 2 এলাম, বেশ ভালো লাগছে। আর যেহেতু আমাদের বাড়ি থেকে CC2 একদমই কাছে, মানে শৌভিকের বাইকে যেতে হার্ডলি 10 মিনিট লাগে, সেই জন্য শো শুরু হতে আজকে বেশ অনেকটাই টাইম ছিল। তো আমরা প্রথমেই আইনক্সে যাইনি, উই ওয়েন্ট টু ক্রসওয়ার্ড ফার্স্ট। ওখান থেকে আমি একটা বই কিনি, আর তারপর দেখি হ্যাং আউট পুরো উঠে গেছে, জানি না আদৌ চালু হবে কি না। অ্যান্ড দেন আইসক্রিম অর্ডার করে দিই মামা মিয়া থেকে। আমি নিয়েছিলাম ফিলাডেলফিয়া চিজ কেক ফ্লেভার, আর শৌভিক নিয়েছিল ব্ল্যাক ফরেস্ট ফ্লেভার। আইসক্রিম দুটো সত্যি খুব ভালো ছিল খেতে। অ্যান্ড দেন আমরা চলে যাই দেখতে ময়দান। শৌভিক এটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। दुनिया के सबसे बड़े खिलाड़ी को भी 10 लोगों की जरूरत पड़ती है चुन्नी। जाओ, बाकी 10 की मदद करना और लेना सीखो। जी सर। पूरी इंडियन टीम एकाग्रता से खेलते हुए, और देखिए पीके बैनर्जी तेजी से आगे बढ़ रहे हैं। अरुण घोष का बैक पास, बॉक्स के बाहर से पीके बैनर्जी का तगड़ा शॉट, और ये गोल जीतते हुए बाहर। এখন বাজছে 11টা। আমরা বেশ অনেকক্ষণই মুভি দেখে ফিরে গেছি। তারপর মায়ের সাথে আমি আর শৌভিক গল্প করছিলাম। দেন কিছুক্ষণ আগে ডিনার করে এলাম। আর ময়দান মুভিটা আমার আর শৌভিক দুজনেরই ফাটাফাটি লেগেছে। তোমরা অবশ্যই এই মুভিটা চেক আউট করো। ইট ইজ আ বায়োগ্রাফি অফ সঈদ আব্দুল রহিম, দ্য পায়োনিয়ারিং ফুটবল কোচ অফ ইন্ডিয়া বিটুইন 1952 অ্যান্ড 1962। চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।